শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। দেখো ঘরগুলো সব তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি বারান্দাটাও ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। ঘরগুলো বলতে কি বলো তো, রুমগুলো না ঝাড় দেওয়া হয়নি। ওই যে আমার রুমটা ঝাড় দেওয়া হয়েছে আর জায়ের রুমটা হয়েছে। কি বলো তো, মা এখনও ঘুমাচ্ছে, যেহেতু অনেকটাই মানে কি বলবো ভোর আছে। এখন বাজে ওই তোমার 4টা মানে কি বলবো 45 এরকম। 4:30টার সময় উঠেছি জানো তো। আর আমি মারলে দেবো না, তো সেই জন্য আমার জায়ও উঠেছে, যেহেতু ভাই ডিউটি যাবে সেই কারণে, ভাইয়ের জন্য যেহেতু খাবার বানাতে হবে, তো সেই কারণে সে উঠে পড়েছে। সে উঠেছে একটু লেটে, ওই যে আমি 4:30টায় উঠেছি আর ও এই এখনই উঠলো আর কি। উঠে পড়ে বার হলো, তো আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। আর দেখো ভালো করে বারান্দাটা মুছেও নিলাম। বারান্দাটা আমার ভালো করে মোছা হয়ে গেল, তারপরে দুয়ারটা মুছিয়ে নিচ্ছি। আর তারপরে গিয়ে জল দিয়ে ধোবো, কিন্তু কি বলতো, তার আগে আমি উঠানটা ঝাড় দেবো। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো কতটা এখনো রাত আছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওইদিকে দেখো বাড়ির সাইডের গেটটা খুললাম, তো কতটা অন্ধকার। দেখো এখনো কিন্তু একদমই সকাল হয়নি। আর দেখো মাড়ুলি দেওয়া হয়নি, কিন্তু কি বলো তো, মাড়ুলি দেওয়ার আগে কিন্তু ঝাটপাট করি না। কিন্তু কি করব বলো, এই যে বাবুকে নিয়ে স্কুলে যাব, তার মধ্যে যদি কাজগুলো সব না সকাল সকাল না করে রাখি, তাহলে কিন্তু লেট হয়ে যাবে। আর বাসে যাই তো, সেই কারণে। বাসটাও তো ধরো টাইমেই থাকে, বাসটা তো আর আমাদের জন্য দাঁড়াবে না, সেই কারণে সব কাজগুলো কিন্তু আমাকে জলদি করতে হয়। তো আমার যা উঠেছিল, সে কিন্তু আমি উঠানটা ঝাড় দিতে দিতে ওর মাড়ুলি দেওয়া হয়ে গেছে। আর তারপরে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিলাম, বাড়ির সাইড, তারপরে রোড সাইড সব দিকটায় ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো সব যে ময়লাগুলো জমা ছিল সেগুলো সব বাড়ির সাইডে ফেলে দিয়ে এসে পরে দেখো দুয়ারটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর তোমরা দেখলে একটা বিড়াল পার হলো, সবসময় বিড়ালগুলো আসা যাওয়া করে জানো তো। তো যাই হোক দেখো একটু সকাল সকাল হয়ে গেছে, লাইটটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর তারপরে দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। রেডি হয়ে চলে যাব বাবুকে নিয়ে স্কুলে, স্নান করব। তারপরে সব কাজগুলো করলাম, তারপরে দেখো বাবুকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। আর আমার যা যাচ্ছে ওর মেয়েটাকে নিয়ে। ওই বাসে যাব, তো বাস তক্ষ ছাড়ছে, কারণ হেঁটে হেঁটে বললো যাবো না। তো দেখো চলে এসেছি স্কুলে। স্কুলে আসার পর অনেকক্ষণ পর, এখন বাজে 9:15। 9:15-র সময় বাবু ওদের টিফিন হয়, তো টিফিনে দেখো আজকে আপেল এনেছিলাম, রুটি আর সস, আর এনেছিলাম মিষ্টি বিস্কুট। তো এগুলোই আজকে ওদের টিফিন হলো। তো এই দেখো রুটি খাওয়া বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখনও আপেলটা খাচ্ছে। আর ওদিকে পুচকির আমাদের কিন্তু এখনও খাওয়া হয়নি, আস্তে আস্তে খাচ্ছে, ওর আপেলটা এখনও ব্যাগেই আছে। তো দেখো সবাই কিন্তু এখন টিফিন খাওয়ায় ব্যস্ত। এই টাইমটায় সবাই কিন্তু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। অনেকক্ষণই পড়াশোনা করার পরে এই টাইমটা হয়। তো যাই হোক ওদিকে অনেক বাচ্চার খাওয়াও হয়ে গেছে, যারা বড় আর কি, তারা দেখো খেলা করছে, আর বাকিগুলো সবাই কিন্তু বসে বসে দেখো খাবার খাচ্ছে। তারপরে দেখো ছুটি হয়ে গেছে। ছুটির পর এখন বাজে ওই তোমার 10:30। 10:30টার সময় ছুটি হয়। তো ছুটির পর টোটো পেয়ে গেছি দোকান থেকে, তাদের জন্য দেখো আইসক্রিম নিয়ে নিলাম, বলছিল আইসক্রিম খাবো, সেই কারণে। চলো ঘরে যেয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ঘরে চলে এসেছি। তারপরে দেখো হাত মুখ ধুয়ে তারপরে কাপড়টা চেঞ্জ করে, যে বাবুর ড্রেসগুলো ছিল আর কিছু কাচাকাচি করার ছিল, সেগুলো সব কাচাকাচি করে নিলাম। আর বড় বড় যেগুলো আছে, যেমন শাড়ি, ওসব আমি নিচে মেলে দিয়েছি, আর ছোট ছোট যেগুলো আছে সেগুলো সব ছাদে নিয়ে এসেছি। তো কাপড়টা মেলা হয়ে গেছে। তারপরে রান্না বান্না দিয়ে মা করছিল। তো তারপরে দেখো মা বললো যে ইঁচড়টা বাকি আছে কাটতে, তো ইঁচড়টা কাটো। তো দেখো ইঁচড়টা নিয়ে বসেছি কাটার জন্য। আর দেখো বাবুর আঙুলে না ওই নখটা না টেনে একদম ছিঁড়ে ফেলেছে, সেই জন্য দেখাতে আসছিল। তারপরে আর কি ওইটা আর কি কেটে দিলাম নখ কাটা দিয়ে, তারপরে ঠিক হয়ে গেছে। তো যাই হোক ওরকম হাত দিয়ে যদি মানে আর কি টানে, তাহলে আর কি নখটা ওরকম ছিঁড়ে যায়, তারপরে আবার ব্যথা করবে। তো যাই হোক ছোটো বাচ্চা বোঝে না, সেই জন্য দেখো ওরকম খেলতে খেলতে হয়ে গেছিলো। তো যাই হোক তারপরে দেখো ইঁচড়টা
কেটে নিচ্ছি। ওদিকে যাই তেলটা নিয়ে গেল, কারণ মা রান্না করছিল, মা তেলটা খুঁজলো সেই কারণে। তো যাই হোক, তারপরে দেখো ইঁচড়টা আমার কাটা হয়ে গেছে। তো দেখো মা এদিকে মাছ রান্না করছে, 2 রকমের মাছ আছে। এদিকে দেখো ছোটো মাছ আছে একটা, আর একটা আছে চারাপোনা। তো এগুলো সব রান্না হবে। তারপরে দেখো কিছুটা সর্ষে বাটা ছিল, আমি রাত্রিবেলা বেটে রেখেছিলাম, কিন্তু কি বলো তো সকালে ওই যে আমার যা রান্না করেছে দেওয়ারের জন্য, সকালে খাওয়া দাওয়া করে গেছে, তারপরে আর কি কিছু নিয়ে গেছে খাবার, যেরকম ভাত এসব নিয়ে গেছে। তো তার জন্য রান্না করে দেওয়া হয়েছিল সকালে, আর এখন সবার জন্য রান্না করা হচ্ছে। সকালে রান্নার যদি থাকে তাহলে আর কি খেতে ভালো লাগবে, কি বলো, ওই 1টার সময় সবারই খাওয়া হয়, সেই জন্য আর কি সকালে রান্নাটা ছিল না। তো যাই হোক, মাকে ওদিকে মশলাটা বেটে দিলাম। আর তারপরে দেখো আলু আনা হয়েছিল, আলুগুলো সব আমি ঝুড়ির মধ্যে রেখে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। আর তারপরে দেখো সবজি কাটা হলো, ফ্রিজে 2টা টমেটো ছিল সেগুলো রেখে দিলাম। কী কী রান্না হয়েছে দেখো, সজনে ডাঁটা চচ্চড়ি হয়েছে, আর পোস্ত হয়েছে, ঝিঙে পোস্ত, ওদিকে ইঁচড়, আর বেগুনের নিম, ছোট মাছের ঝাল হয়েছে টক করা, আর আলুর নিম হয়েছে, আর ওই যে চারাপোনা মাছটা সেটা হয়েছে। তারপরে দেখো খাওয়া দাওয়া, বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাচ্চাগুলোকেও খাওয়া দাওয়া করানো হয়ে গেছে। আর তারপরে দেখো মায়ের জন্য ওটসটা করে নিচ্ছি। কি বলো তো, মা আজকে ভাত খাবে না, কালকে ভাত খেয়েছিল, তো আজকে আর ভাত খাবে না, সেই জন্য মায়ের জন্য দেখো ওটসটা বানাচ্ছি মশলা দিয়ে। তো সেরকম কিছু দিন হয় রেডিমেড, যেগুলো দেওয়া থাকে সেগুলো দিয়ে আর কি বানাই। তো আমি এরকম করে বানাই, তোমরা কেমন করে বানাও কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো দেখো ওটসটা তো বানানো হয়ে গেছে, তারপর এখন মাকে দিয়ে দিচ্ছি। মা বসে পড়েছে, দেখো বাবা খাবার খেলো তো সেখানেই মা বসেছে, তো মাকে এখন দিয়ে দিচ্ছে। আর ওদিকে আমার যা ওর মেয়েকে খাবার খাওয়াচ্ছিল, তো ফোন দেখে দেখে খাবার খাচ্ছে, আর মাকে দিয়ে দিলাম। তো মা বলছিল একটু পাতলা আছে, আমি বললাম না, যে ঠান্ডা পেলে এটা ঠিক হয়ে যাবে। তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে, আমি সব বাসন কুসন নিয়ে চলে এসেছি। দেখো এদিকে যে বাসনগুলো ছিল আর কি রান্না করার বাসনগুলো, সেগুলো কিন্তু আমি ভিজতে দিয়েছিলাম। তারপরে খাবার দাবার ওদেরকে দিয়ে তারপরে খাবার ওদের খাওয়া হচ্ছে, আমি চলে এসেছি দেখো বাসনগুলো ধোয়ার জন্য। তো অনেকক্ষণই ভিজতে দিয়েছিলাম, সেই জন্য দেখো ভাতের ডেকচিটা কিন্তু মাটিটা একদম পরিষ্কারভাবে উঠে গেছে। আর বাবু দেখো সঙ্গে সঙ্গে চলে এসছে, বাবু এখানেই আছে, আমি সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করো। তো দেখো আমার তো বাসনগুলো এই ডেকচিটা ধোয়া হয়ে গেছে। আর কি বলো তো, আমি না একটা করে বাসন মাজছি, আবার একটা করে ধুয়ে নিচ্ছি, কারণ দেখো জলটা না অনেকটাই কম, আর জানো তো বাসন ধুতে অনেকটাই অসুবিধা হচ্ছে। তো কি করব, টাইম করে জলটা শেষ হয়ে গেছে, তো আর বাথরুমে কাজ হচ্ছে, সেই জন্য আর কি পুকুরটাতে ধুতে হচ্ছে। তো যাই হোক, আমার দেখো ধোয়া মাজা হয়ে গেছে, তারপরে ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেবো। তো দেখো খাওয়া দাওয়ার পরে বাসনগুলো সব দিয়ে এসেছি পুকুর ঘাটে, আর আমি এখন টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো টেবিলটা পরিষ্কার করে নিই, তারপরে কি বলো তো, ওই যে গ্যাসটা পরিষ্কার করতে বাকি আছে, গ্যাসটা পরিষ্কার করতে হবে। তো টেবিলটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপর চলো গ্যাসটা পরিষ্কার করব। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আবার রান্নাঘরের কাজ কিন্তু শেষ হতেও চায় না, কি বলো তো, সবসময় যত মানে রান্নাঘরে কাজ করব সব কাজই কিন্তু থাকে, একটা যদি করি আরেকটা মনে হয় না, এই কাজটা বাকি আছে, এই কাজটা জলদি করে নিই, তাহলে কি বলো তো আমারই কিন্তু অনেকটা সুবিধা হয়। তো সেই কারণে তো দেখো আমি কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি, ওই যে বললাম না যে বাসনগুলো ভিজতে দিয়েছি, তো ভাবলাম যে না গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে আর কি খাওয়া দাওয়া করবো। তো গ্যাসটা পরিষ্কার করার পরে খাওয়া দাওয়া করে নেবো, তারপরে যাবো বাসনগুলো ধোয়ার জন্যে। যেহেতু বাসনগুলো এখনও আমি ওই পুকুরটাতে ভিজতে দিয়ে এসেছি, তো পুকুরটাই ভিজুক, আর ততক্ষণে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসটার সঙ্গে সঙ্গে স্ল্যাবটা ভালো করে আমি পরিষ্কার করে নিই। আর কি বলো তো বন্ধুরা, ওইদিকে উনানটাও কিন্তু বাকি আছে পরিষ্কার করার জন্য। তো যাই হোক, উনানটা পরিষ্কার করে নেবো, তার জন্য খাওয়া দাওয়াটা আমি করে নিই। তো দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে পুকুর ঘাটে কিছুগুলো বাসন যেগুলো খাওয়া দাওয়ার পরে ছিল সেই বাসনগুলো ভিজতে দিয়েছিলাম, তারপরে আমি যে থালাটাই খেলাম সেটাও কিন্তু ভিজতে দিয়েছিলাম। আর তারপরে উনানটায় লাথা দিয়ে দিলাম ভালো করে, আর উনানটা লেপে পরে চলে এসেছি দেখো আবার আমি পুকুর ঘাটে যে থালাগুলো ধোয়ার জন্য, যে বাসনগুলো এটা হয়েছিল আর কি। তো এই যে বলেছিলাম না একটা করে বাসন মাজছি, আবার একটা করে ধুয়ে নিচ্ছি। তো দেখো একটা করে মাজছি আর একটা করে ধুয়ে নিচ্ছি। তো দেখো জলটা কিন্তু ঠিকই আছে, খারাপ হয়নি জানো তো, কিন্তু কি বলো তো অনেক কম, তো বসতে আর করতে অনেকটাই অসুবিধা হচ্ছে। তো সেই কারণে আর কি বাসনগুলো ধুতেও খুব কষ্ট হচ্ছে। তো কি করা যাবে, বাসনগুলো তো ধুতে
হবে, যেহেতু ঘরে না এখন যদি আমি বাসন ধুই তা আবার অনেকটাই সময় লাগবে, যেহেতু বাথরুমে তো ফাঁকা নেই, বাথরুমে কাজ চলছে, এখনও বাথরুমের কাজটা কিন্তু হয়নি। তো সেই কারণে তারপরে দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, ঘরে পরিষ্কার জলে আরেকবার বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বাসনগুলো সব রেখে দিয়েছি। তারপরে দেখো রুমগুলো বারান্দাটা সব ঝাড় দিয়ে নিলাম। আমি কিন্তু আজকে একদমই শুইনি, এখন বাজে ওই 2:30টার মতন। তো ভালো করে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর তারপরে গিয়ে উঠানটা ঝাড় দেবো। তো উঠানটার অবস্থা দেখো, যা কিছু কাটা হয়েছিল কিন্তু উঠানের মধ্যেই আছে। ছাগল আছে, তো ছাগলগুলোকে দেওয়া হয়, তো তারা যদি না খায় তো সব কিছু পড়ে থাকে। তো তারপরে উঠানটা পরিষ্কার করবো, ঝাড় দেবো, তারপর সেগুলো সব নিয়ে যেয়ে বাড়ির সাইডে ফেলে দেবো। তারপরে দেখো কাপড়গুলো সব তুলে নিচ্ছি। কি বলতো, ওই যে ছাদে মেলেছিলাম আর এই দেখো নিচে অনেকগুলো কাপড় মেলা হয়েছিল, তো সেই কাপড়গুলো সব তুলে নিচ্ছি। আর কি বলতো, এই যে ধরো মায়ের বেল্টগুলো না ভাবছিলাম ভিজা ভিজা আছে, কিন্তু একদমই ভিজা নেই, শুকিয়ে গেছে। তো সেগুলো সব তুলে নিচ্ছি। আর ওখানে পুচকির ড্রেসটা কিন্তু ভিজা ছিল, সেইটা মেলে দিলাম, যে ওটা পরে কাচা হয়েছিল, তো সেই কারণে। তারপরে দেখো এদিকে অনেকগুলো আবার কাপড় আছে, সেগুলোও তুলে নিলাম। আর দেখো এখানে একটা ডিবা দেখতে পাচ্ছ, সেই ডিবাটার মধ্যে বিস্কুট আছে, কিন্তু কি বলতো বিস্কুটটা না পিঁপড়া হয়ে গেছে, তো ওই লাল লাল পিঁপড়ে ছোট ছোট, তো সেই কারণে পিঁপড়েগুলো তো গুছাতে হবে, তো সেই জন্য রোদে দেওয়া হয়েছিল। তো যাই হোক পিঁপড়েগুলো সব এখন ঝাড়বো, জানো তো আরও অনেক পিঁপড়ে ভরে গেছে। ওই যে রোদে দিয়েছিলাম, ভাবলাম পিঁপড়েগুলো সব চলে যাবে, কিন্তু না, আবার সেই অনেক পিঁপড়ে হয়ে গেছে। তো যাই হোক কী করা যাবে, দেখো বিস্কুটগুলো সব আমি নামাচ্ছি, বিস্কুটগুলো নামাবো আর তারপরে ডিবাটা ভালো করে পিঁপড়েগুলো গুছাবো, ভালো করে পরিষ্কার করব, আর তারপরে ডিবাটায় বিস্কুটগুলো সব আবার ভরে নেব। তো আর দেখো বাবুর সাইকেল বালতি সব কিন্তু পড়ে আছে। কি বলতো, ওই যে বাবু সাইকেল চালাচ্ছিল, বালতিটা নিয়েছিল, আর বালতিগুলো এরকম রাস্তার মধ্যে রেখে অ্যাক্সিডেন্ট করছিল, যে আমি খেলছি এরকমভাবে। তো যাই হোক বালতিটা আমি সাইড করে দেবো, আর ওই যে সাইকেলটা আছে সেটাও সাইড করে রেখে দেবো। তো যাই হোক পিঁপড়েগুলো সব পরিষ্কার করে নিয়েছি, এবারে রেখে দেবো ঘরে। তো তার আগে দেখো আমি কিন্তু এখন সাইকেলটা পরিষ্কার করবো, যে সাইকেলটা আছে সেটা সাইডে তুলে রাখবো, আর বালতিগুলো যেখানে থাকে সেখানে বালতিগুলোও রেখে দেবো। আর চলো বিস্কুটটাও আমি ঘরে রেখে দিই। তারপরে দেখো কাপড়গুলো চলে এসেছি আমি ভালো করে ভাঁজ করে নেওয়ার জন্যে, উঠানটায় ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর ছাদে আর জানো তো আরও অনেকগুলো কাপড় আছে, তো সেগুলো আনতে যেতে হবে। তো দেখো সব কাপড়গুলো আমি ভাঁজ করে নিয়েছি, আর ছাদে যতগুলো ছিল সব কিন্তু কাপড়গুলো আমি তুলতে চলে এসেছি। এখানে আমার আছে আর আমার জায়ের আছে কিছুগুলো, তো সেগুলো সব তুলে নিচ্ছি, সেগুলো সব তুলে নিয়ে যাব, আর এগুলো আরেকবার ভাঁজ করে নেব। ওই যে হাতে অনেকটাই সময় আছে, যেহেতু আজকে একদমই রেস্ট পাইনি বলতে রেস্ট করিনি আর কি। ওই যে খাওয়া দাওয়া হলো, তারপরে বাসন কোসন ধোয়াধুয়ি হলো, তারপরে সব কাজগুলো শুরু করে দিয়েছি। আর দেখো তারপর ওই কাপড়গুলো ভাঁজ করলাম, হাত মুখ ধুয়ে আবার দেখো আমি আটা মাখতে শুরু করে দিয়েছি। কি বলো তো, বাবু ওদেরকে পড়তে বসেছি, অনেকটাই রাত হয়ে যাচ্ছে, সে কারণে আটাটা মেখে নিচ্ছি, রুটিটা করে নেব। তো সেই জন্য দেখো আটা মাখা হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমি গ্যাসের কাছে রুটি করার জন্যে। তো এখন রুটিটা আমি করে নেবো। আর মুখ হাত ধুলাম, কিন্তু এখন আমি চুলটা আঁচড়াইনি। কি বলো তো, ভাবলাম রুটিটা করে নিই আর তারপরে গিয়ে চুলটা আঁচড়াবো। আর দেখো এখন কতটা রোদ আছে, আমার পুরো রোদটা কিন্তু আমার মুখে আসে লাগছিল। তো যাই হোক তারপর রুটিটা আমি করে নিচ্ছি। তো দেখো রুটিটা করে নিচ্ছি, আর গ্যাসটা জানো তো একদমই কম জ্বলছে, রুটিটা হচ্ছেই না। কি বলবো, একটা রুটি করি তাও কিন্তু রুটিটা ফুলছে না। তো এতটাই বিরক্ত লাগছে যে কি বলবো। আর না উনানটা ধরালাম না, ভাবলাম আরও উনান ধরাবো, তো সেই কারণে দেখো গ্যাসে করছি তাড়াহুড়ো করে, জলদি হয়ে যাবে। এই দেখো অবস্থা, দেখো গ্যাসটার একদমই কম জ্বলছে, জানি না কী কারণে, হয়তো জাম হয়ে গেছে। রুটিটা কিন্তু একদমই ফুললো না। তো যাই হোক কী করা যাবে বলো, ফুলে নেই যখন, তো সেরকমভাবে করলাম। তারপরে রুটিগুলো কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, কী করা যাবে, রুটিটা করে নিই, যেমন করেই হচ্ছে আর কি।
তো তারপরে আর বাকি কাজগুলো করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো।